পৃথিবীর কেউ আছে? জি, নরেন্দ্র মোদী। ও বলবে যে আমি স্বর্গে যাব, ঠিক না? নরেন্দ্র মোদী কি বলবে? স্বর্গে যাব। তো সেদিন তো নরেন্দ্র মোদীকে বলছি, আপনি যদি স্বর্গে যেতে চান তাহলে আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। এটা আশ্চর্য তথ্য, বলেন কি? জি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠার মন্ত্রতে বলা হচ্ছে, ওং অজ্ঞান হেতু ক্রেত মুহাম্মদ। নামটা শোনা শোনা লাগছে, আমি তো পড়ছি মন্ত্র। জি, এটা যে কোরআনের আয়াত না। কোথায় পাবেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা। তবে এই কিতাব তার বাড়িতে আছে, সে নিজেও খুলে দেখে না, সে জাতির সামনে দেখায় না। কেন? দেখালে যে ফেসে যাবে, দেখালে যে ফেসে যাবে। বলা হচ্ছে অজ্ঞান হেতু ক্রেত মুহাম্মদ অন্ধকার নাসম। এমন একটা জামানা আসবে, ওই জামানায় তুমি যদি স্বর্গলোকে পৌঁছাতে চাও, অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে চাও, তাহলে এই লোকটাকে মেনে নিও, যার নাম হচ্ছে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তারাও যে বিপদে। জি না, আসলে এটা বিপদ নয়, আসলে এটা বিপদ নয়, তাদের বাঁচার রাস্তা মাত্র, তাদের বাঁচার রাস্তা মাত্র। কিন্তু মানুষ তো বুঝে না, মানুষ ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। জি, আপনাকে একটু ধরিয়ে দিলাম, এইটা আপনাকে ধরিয়ে দিলাম, আপনার বিরোধিতা আমি করতে আসিনি। আমি বলছি না যে ফজর সালাতের আগে ইয়া নবী সালাম আলাইকা আপনি বন্ধ করেন, এটা বলতে আমি আসিনি। আমি বলছি না যে টঙ্গীর মাঠে ওই যে ইস্তেমা চলে, ইস্তেমায় দিন রাত গল্প হয়, এই গল্প আমি বন্ধ করতে এসেছি, আমি এটা বলতে চাইছি না। আপনি সালাত শুরু করার আগে যে বিদাত দিয়ে শুরু করলেন, নাই তো নুসাল্লিল্লাহি তাআলা রাকাতে সালাতে মৌলবীদের জ্বালাতে নামাজ পড়তে আলাদা জায়গায়, আমি এটাকে বন্ধ করতে আসিনি। আমি সম্মিলিত মুনাজাতকে বন্ধ করতে আসিনি। তবে আমি আপনাকে বলতে এসেছি, আপনি যেগুলো করছেন তার একটু দলিল দেখেন না, বুঝেননি?